হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ভালো থাকার কারণে আজকে আমি যে ওয়েল্ডিং ট্রেডটা করতেছি সেই ট্রেডের পক্ষ থেকে আজকে আমরা যাব পিকনিকে। আমাদের সাথে যোগ হয়েছে ওয়েল্ডিং আর কম্পিউটার কম্পিউটার ট্রেড আর ওয়েল্ডিং ট্রেড। আমরা দুই ট্রেড মিলে একসাথে পিকনিকে যাচ্ছি। কিন্তু আমাদের পিকনিকটা যাচ্ছে কোথায় সেটা কিন্তু আমি বলবো না। কেন বলবো না? তার কারণ একটাই, আমি যদি আগেই বলি আমরা কোথায় যাচ্ছি তাহলে তো তোমরা জানতেই পারলে, সেজন্য আমি বলবো না। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমাদের গাড়িটা পাংচার হয়ে গেল, কারণ গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে। কারণ গাড়ির চাকা থেকে হাওয়া বের হয়ে চলে গেছে, সেজন্য রাস্তায় হালকা করে বাস থেকে নেমে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। কারণ দেখতেই পাচ্ছেন যে আমাদের গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে, মানে হাওয়া বের হয়ে চলে গেছে। তো তার মাঝেই আমরা চলে আসলাম আমাদের সেই পিকনিকের স্থানে। কারণ আমরা চলে এসেছি বাংলাবান্ধার 0 পয়েন্ট, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ উত্তরে একবারে শেষ সীমানা বাংলাবান্ধার 0 পয়েন্টে। তো আজকে আমাদের পিকনিকটা হচ্ছে বাংলাবান্ধার 0 পয়েন্টে, তার সাথে হচ্ছে তিতুলিয়া। বাংলাবান্ধার 0 পয়েন্ট ঘুরে দেখবো, তার সাথে দেখবো আমরা তিতুলিয়া। আমার পিছনে যারা দেখছেন সবগুলোই আমার ফ্রেন্ড। আমরা আমাদের দুই ট্রেড মিলেই সে জায়গায় মেয়ে ছেলে বান্ধবী বন্ধু মানে সবাই একসাথে, স্যার সবাই একসাথে। তো আমরা একসাথে ঘুরতেছি, ঘোরাঘুরি করতে আসলে সবাইকে অনেক ভালো লাগে। যদি আবার জার্নিটা যদি আরো দূরের হয় তাহলে খুব ভালোই হয়। কিন্তু ভাই একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যে মেয়েদের সাথে ঘুরতে গেলে যে মেয়েদের তাদের ছবি তুলে দেওয়ার জন্য তাদের ব্যাগ ধরে লাগে, এটা খুব আমার বিরক্ত লাগে। তো সবাই সবার মতো করে পোস্ট নিচ্ছে, ছবি তুলতেছে। এক এক জনের পোস্ট এক এক ধরনের। কেউ আবার আমার ক্যামেরার সামনে আসি হাই হ্যালো ইত্যাদি ধরনের কমেন্ট করতেছে, মানে যার যেটা ভালো লাগতেছে সে সেটাই করতেছে। সবাই সবার মতো করে পোস্ট নিচ্ছে, ছবি তুলতেছে, আর আমি আমার মতো করে ভিডিও করতেছি। সেটা বুঝতেই পারতেছেন আমি কেন ভিডিও করতেছি, এই যে ব্লগ করার জন্য ভিডিও করতেছি। আসলে আমাকে ভিডিও করতে খুব ভালো লাগে, আমাকে ছবি তুলতে ভালো লাগে না। কারণ আমি ছবি তুলতে কেন আমার ভালো লাগে না আমি নিজে জানি না, আমাকে একটু ভিডিও করতে ভালো লাগে। আর এই যে আপনাদের সাথে যে বকাবকি করতে একটু ভালো লাগে, মানে এই যে বকর বকর করতে ভালো লাগে। কম্পিউটার ট্রেড আর আমাদের ওয়েল্ডিং ট্রেড মিলে আমরা মোটে সংখ্যা হচ্ছে, আমাদের স্টুডেন্ট হচ্ছে 24 জন, তার সাথে আমাদের টিচার আছে 6 জন, মানে মোট মিলে প্রায় 54-55 জন। কিন্তু কতজন মোট সেটা আমি বলতে পারলাম না। তো সবাই সবার মতো করে পোস্ট নিল, ছবি তুললো, 0-র উপরে তুলে ছবি তুললো। তার সাথে একবারে শেষ সীমান্ত ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে সে জায়গায় গিয়ে ছবি তুললো। আমি সবাইকে আমার মনের মতো করে সবাইকে ছবি তুলে দিলাম। সবাই বললো যে দাদা ছবি তুলে দাও, আমি সবাইকে ছবি তুলে দিলাম। দেওয়ার পরে আমি তার মাঝে মাঝে ভিডিও করতেছি, ছবি তুলতেছি। আসলে ঘুরতে কাকে না ভালো লাগে বলেন? ঘুরতে কিন্তু সবাইকেই ভালো লাগে, আরো যদি জার্নিটা হয় অনেক দূরের। তো অবশ্যই আমাদের বাংলাবান্ধা 0 পয়েন্ট ঘোরাঘুরি শেষ। এই জায়গায় ঘোরাঘুরি শেষ করার মুহূর্তেই আমরা এখন রওনা দিয়ে দিলাম তিতুলিয়ার উদ্দেশ্যে। কিন্তু বাংলাবান্ধা 0 পয়েন্টে আসলে একটা জিনিস আপনাদের চোখে পড়বে, যে খালি পাথর চোখে পড়বে। কারণ এই জায়গায় পাথর আর পাথর, পাথর আর পাথর, এই জায়গায় প্রচুর পাথর। এই জিনিসটা আপনারা আসলে লক্ষ্য করবেন যে এই জায়গায় মানে বাংলাবান্ধায় প্রচুর পাথর, প্রচুর পাথর। আর তিতুলিয়ায় আমি আসছি, বেশ কয়েকবারই আসছি, কিন্তু এখন আসছি সবার সাথে। তার মাঝে এই যে দেখুন কিভাবে হাই হ্যালো করতেছে, কারণ আমার ফ্রেন্ড, মানে আমরা একসাথে ওয়েল্ডিং করি। তো সবাই মানে কি আর বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার ভিডিও করা দেখে ভাই এবং বন্ধুরা, তোমরা যদি সময় পাও আসো, আসলেই তোমরা ঘুরবে। ঘুরতে মানে ঘুরলে আসলেই মন অনেক ভালো থাকে। তোমরা আসলেও ঘোরাঘুরি করবে, বুঝছেন? ঘোরাঘুরি করলে মন ভালো থাকে। আপনারা ঘুরবেন, বেশি বেশি করে ঘুরবেন, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবন আজ আসছে কাল নাই। তো আপনারা অবশ্যই ঘুরবেন, বিশেষ করে বাংলাদেশের শেষ সীমানা তিতুলিয়া উপজেলা। আপনারা অবশ্যই আসবেন, কেন আসবেন না? অবশ্যই আসবেন, ঘুরবেন। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে? ঘুরলে আসলেও মন ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে, সব দিক দিয়ে ভালো থাকে।
তো এই হচ্ছে আমাদের 300 টাকার খাবার। আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল 300 টাকা। এই যে দেখেন, এই যে আমাদের 300 টাকার খাবার। তো আমরা তিতুলিয়াতে আসেই আমাদের আগে খাবারটা দিয়ে দিল, কারণ তখন সময় বাজে গেছে প্রায় প্রায় একটা, কারণ অনেকজনকে খিদা লাগাইছে। তো সবাই সবার হাতে হাতে খাবার প্যাকেট পাই নিছে। তো তার মাঝে আমি হালকা করে আরেকটা খাবার ভিডিও করে নিলাম, কারণ অনেকে লজ্জা পাচ্ছে, অনেকে আবার বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে। সবাই সবার মতো করে খাওয়া দাওয়া শেষ করে তো তিতুলিয়াটা একটু ঘুরে দেখানোর জন্য, মানে চা বাগান, তার সাথে যে ইন্ডিয়ার ব্রিজ আর ইন্ডিয়ার সাথে প্লেন, বিমান, মানে সবকিছু এই জায়গা থেকে দেখা যায়, কারণ বিমানবন্দরটা কাছেই। আর তিতুলিয়াতে অবশ্যই আসবেন, তিতুলিয়াতে ঘোরার মতো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে দেখুন, মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে। তো আমি একাই একাই ঘুরতেছি, কারণ আমি আমার একাই খুব ভালো লাগে। আমি একা একাই ঘুরতেছি, মানে যখন যেটা আমার মন চাচ্ছে আমি সেটাই করতেছি। সবাই ঘোরাঘুরি করার পরে চা বাগানে চলে আসলাম। চা বাগানে আসি, চা বাগানেও যে যার মতো করে পোজ নিচ্ছে, হেব্বি করে পোজ নিচ্ছে, হেব্বি করে। মনে হচ্ছে যে এই সময় যদি একটা শিয়াল দৌড় দেয়, চা বাগান দিয়ে এই সময় যদি একটা শিয়াল দৌড় দেয়, রে ভাই বিশ্বাস করবেন না, সবাই মানে কে যে কোন দিক দিয়ে দৌড় দিবে আর কে যে কোথায় হুজুট খেয়ে পড়ে যাবে সেটা আমিও বলতে পারতেছি না। তো আমি ভ্যানের উপর বসে আছি, আমার ভালো লাগতেছে না, আমি ভ্যানের উপর বসে আছি, কারণ সবাই চলে যাব। তো সব শেষ, মানে সবকিছু ঘোরাঘুরি শেষ করার পরে আমাদের গন্তব্য এই জায়গায়, এখানেই শেষ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, টাটা।